অল, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুবই ভালো আছো। তো নিরুর ঘরকন্যায় আজকে নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ। আজকে লোকনাথ বাবার পুজোর জন্য অনেক কিছু কাজ আছে, তাই সকালটা দেখতে পাচ্ছ অনেকটা সকাল থেকেই সকালটা শুরু করে দিয়েছি। তো আজকের ওয়েদারটা একটু ক্লাউডি। রবিবার দিনকে রয়েছে লোকনাথ বাবার পুজো আমার বাড়িতে, সেই জন্য আগের দিনকে আমি এই হলটা ভালোভাবে ক্লিন করব। রুমগুলো আগেই ক্লিন করে নিয়েছি, তোমাদের সঙ্গে সেটা ডিটেলসে শেয়ার করা হয়নি। তো যাই হোক, তো আজকে যেহেতু হলটা ভালোভাবে পরিষ্কার করব, আর চুলে তো শ্যাম্পু করতেই হবে, কারণ ডাস্টিং করতে গেলে চুল তো একটু নোংরা বেশি হয়ে যাবে। তো সেই জন্য আমি হলটা পরিষ্কার করার আগে চুলে একটু ভালোভাবে অয়েল ম্যাসাজ করে নিচ্ছি, কারণ ডাস্টিং করতে একটু টাইম লাগবে, আর ততক্ষণ ভালোভাবে তেলটা আমার মাথার মধ্যে রয়েও যাবে। তো চলো আজকের দিনটা শুরু করি। অনিয়ন হেয়ার অয়েল তো শ্যাম্পু করবো, ভাবলাম একটু চুলে তেলটা লাগিয়ে। তো শোপিসগুলো দেখলে সব নামিয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে সব মুছে একটা সাইড করে দেবো। তারপর টিভি ইউনিটটা ভালোভাবে কলিং দিয়ে পরিষ্কার করে দেবো। আর গরম করছে দেখেছো, ঠান্ডার সময় না এই কাজগুলো করতে একটু অসুবিধা হয় না, এখন প্রচণ্ড গরম লাগছে। তো চলো, গরম লাগছে বললে তো হবে না, কাজটা কমপ্লিট করতে হবে। যে কোনো পুজোর আগে পুরো বাড়িটা ভালোভাবে ক্লিন করাটা আমার একটা শখ বলতে পারো, কারণ আমার মনে হয় যে কোনো পুজো করার আগে পুরো বাড়ি যদি ভালোভাবে ক্লিন না থাকে তো পুজো করাটাই আমার মনে হয় সার্থক হয় না। তো এমনি টাইমে তো আমি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা, বাড়ি গোছানো, বাড়ি সাজানো, এগুলো আমি খুব ভালোবাসি। বাড়িতে থেকে সবথেকে পছন্দের কাজ হলো আমার এই বাড়ি ঘর তো সুন্দর করে গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো দেখো, আমার যা ডাস্ট ছিল সব চারধারে, গোটা টিভি ইউনিট, হল, ফ্যান সব কিছু ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন শোপিসগুলোকে পরপর যেখানে যেটা ছিল সব সাজিয়ে দিচ্ছি। তো দেখো, কোথাও আর একটু ডাস্ট নেই, একদম পুরো ক্লিন করা হয়ে গেল। তো চলো এবার স্নানটা করে চলে আসি, কারণ আজকে পুজোর জন্য বাড়িতে আসছে বাবা, মা, বোন, আমার মাসি সবাই। তো স্নানটা করে এসে ওদের সকলের জন্য আমি এবার রান্না করব। আর এখানে আমার হাজব্যান্ড আমাকে একটু সাহায্য করে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে, আর স্নান করে এসে আমি তোমাদের সঙ্গে আর কিছু ডিটেলসে শেয়ার করিনি, কারণ আমি রান্নাটা করে নিয়েছি। এদিকে ভাত, ডাল সব হয়ে গেছে। আর দেখো, একটু কোল্ড ড্রিঙ্কস আর এই ফিনাইলটা একটু দরকার ছিল, তো এইটা আবার ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিলাম। আর এখানে আমার হাজব্যান্ড করছে চিকেন কষা। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1:45 কাছাকাছি এখন বাজছে, আর ওদেরও আসার টাইম হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ মা, বোন সবাই আসার পর খাওয়া দাওয়া করে আমরা সবাই গল্প করছিলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, একটু গঙ্গা জল দরকার, সেই জন্য এসেছি গঙ্গায়। তো দেখো, সন্ধ্যার সময় গঙ্গাটা কত সুন্দর লাগছে, আর এখন জোয়ারও এসেছে। তো দেখো, আমি বাড়ি চলে এসেছি গঙ্গার জল নিয়ে, যা কিছু পুজোর উপকরণ দরকার ছিল সব নিয়ে। আর মার্কেটে এত ভিড় ছিল, সেই জন্য আমি সেইভাবে ব্লগ করতে পারিনি। আর এটা দেখো, একটা মাটির থালা এনেছি, কালকে লোকনাথ বাবাকে মাটির থালায় সব কিছু খাবার পরিবেশন করব। মাটির থালা, মাটির বাটি, মাটির গ্লাস, আর এখানে ওই লাবড়া, খিচুড়ি এসব ভোগ বানাবো, তো সেই জন্য একদম অল্প কিছু বাজার করেছি। আর বাকি যে সবার খাওয়ার জন্য যে লাবড়া, আলুর দম এগুলো বানানো হবে, ওগুলো সব বাইরে থেকে অর্ডার করেছি।
তো এইগুলো কাঁচা লঙ্কাগুলোর এখন বোটা ছাড়িয়ে এগুলোকে ধুয়ে একটু ফ্রিজে রেখে দেবো, নাহলে দেখবো সকালবেলা একটু বেশি শুকিয়ে গেছে। আর এটা দেখছো বরবটি, রাঙা আলু সব কিছু এনেছি, এগুলো লাবড়ার সঙ্গে মেশাবো। তো এখন দেখো আমি কিচেনে চলে এসেছি, আমার ডিনারও হয়ে গেছে আর সবাই খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছে। আর আমি একটু কাজ সারছি, কারণ অনেকগুলো কাজ আছে যেগুলো সকালের জন্য রেখে দিলে চলবে না, কারণ অনেক সকালে উঠে ঠাকুরের জন্য ভোগ প্রসাদ বানাতে হবে। তাই কিছু বাসনও পেরেছিলাম, যেগুলোকে ধুয়ে মুছে একদম রেডি করে সব রেখে দিচ্ছি। এখানে দেখো গ্যাস ওভেনটাকেও আমি ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি, কারণ সকালবেলা আগে লোকনাথ বাবার জন্য ভোগ প্রসাদ বানানো হবে, তারপর সবার সব কিছু রান্না হবে। তো বন্ধুরা, কী কী সবজি বাজার আর ফলের বাজার করে নিয়েছি তোমাদেরকে সব দেখালাম। আর কালকে পুজো আছে, কালকে ডিটেলসে সব দেখাবো। আর ওগুলো একটু প্লাস্টিকগুলো খুলে রেখেছি, আর সবজিগুলো দেখলে সবই নিচে নামিয়ে রেখেছি, মানে ঠান্ডাতে একটু ভালো থাকবে। আর ফ্রিজে তো ঢোকাতে পারছি না, কারণ এত জিনিস ফ্রিজে তো প্যাকটা হয়ে যাবে পুরো, সেই জন্য ফ্রিজে ঢোকাতে পারছি না। তো এগুলো সব মেলে রেখে দিয়েছি। এখন কটা বাজছে তোমাদের দেখাচ্ছি না, দেখলে 1টা বাজছে। তো কিছু মানে পুজো থাকলেই বলো আর কিছু কাজ থাকলে বলো, একটু তো রাত হয়েই যায়। তো এখন যাচ্ছি ফ্রেশ হবো, তারপর গিয়ে ঘুমাবো। আমার হাজব্যান্ড এখনো সিনেমা দেখতে চায়। বন্ধুরা, আজকের ব্লগ এইটুকুই। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমাকে কমেন্ট করতে একদম ভুলো না। তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি জানবো কী করে যে আমার ব্লগ তোমাদের ঠিক কতটা ভালো লাগছে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। কালকে আবার আসছি বাবার পুজো নিয়ে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ। তো আজকের মতো এইটুকুই, বাই।